আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা একটা বিশেষ কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমরা ফ্রিতে কিভাবে ম্যানুয়ালে অ্যাটেন্ডেন্স নিতে পারি সেই প্রক্রিয়াটা দেখাবো। ডিভাইস ছাড়া অ্যাটেন্ডেন্স কিভাবে কাজ করে সেটা আজকে দেখাবো। দেখুন এখানে অ্যাটেন্ডেন্স এই যে সিস্টেমটা আছে, এখানে দেখুন মেনু বারে এই যে অ্যাটেন্ডেন্স, এখানে অ্যাটেন্ডেন্সে যখন আমরা যাব তখন এই মানে ইয়েটা চলে আসবে। তো আমার এখানে আমি যখন এ সেকশন গ্রুপ, তারপরে 2024 ক্লাস 1 সাবজেক্ট বাংলা, হ্যাঁ আজকের তারিখ দিচ্ছি, কিন্তু এখানে কোনো ছাত্র শো করতেছে না। কেন শো করতেছে না সেটা আজকে আমরা দেখব। এবং এই যে সাবজেক্ট অ্যাড করা, এগুলো তো আপনারা আমাদের ভিডিও আছে সেখানে দেখবেন সাবজেক্ট কিভাবে অ্যাড করে, হ্যাঁ সেটা আপনারা দেখবেন। তো আমরা এখানে আমাদের যে স্টুডেন্টগুলো আছে সেগুলো স্টুডেন্টের দেখেন এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, স্ট্যাটাস, লগ ইন, এগুলোকে কিন্তু এখানে অ্যাক্টিভ না, সব পেন্ডিং আছে। তো এগুলো অ্যাক্টিভ কীভাবে করে, কীভাবে করে, সবগুলো কিন্তু ভিডিও আমাদের ইউটিউবে আছে। তারপরও আমি আজকে এখানে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে এইখানে দেখুন অ্যাড ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, হ্যাঁ এইখানে আমি ক্লিক করলাম। এখন আমি যে সেকশনটাতে যাচ্ছি, যে ক্লাস 1-এর ডে শিফট, আমি এখানে দিয়ে দিলাম, ক্রিয়েট হয়ে গেল। এখন ক্লাস 1 যেটা করলাম, ক্লাস 1-এর এখন অ্যাক্টিভ করব। এখানে অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভের কিন্তু ঘর আছে, এই যে দেখুন, হ্যাঁ এখানে ক্লিক করলাম, অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ করা লাগবে। তো আমরা অ্যাক্টিভ করে দেব, যে সেকশনটা কাজ করব অ্যাক্টিভ দিয়ে কাজ করলাম, বাস। এখন আমরা স্টুডেন্ট লিস্টে যদি যাই, তাহলে ক্লাস 1 সার্চ দেই, যে সার্চ দিলাম, দেখেন ক্লাস 1-এর সকল ছাত্রছাত্রী কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে যে ঘরগুলা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয় নাই, হ্যাঁ দেখুন যে ঘরগুলার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয় নাই সেগুলো কিভাবে কাজ করতে হয় এখন পর্যন্ত কাজ হয়নি। কেন হয়নি? এইখানে তাদের সেকশন নাই, দেখেন সেকশন নাই, কিন্তু এই যে সেকশন কিছু নাই, এখানে যে সেকশন নাই, আবার এইখানে কিছু সেকশন আছে, আবার এখানে শিফট নাই। তো কোনো একটা ঘরের মিসিং থাকার কারণে এই তথ্যগুলো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয় নাই। হ্যাঁ যাই হোক, যেটা ক্রিয়েট হয়েছে সেটাই আমরা এখন দেখব, যে এখন অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হওয়ার পর আমরা এটা যদি রিলোড দিই, তাহলে আমাদের স্টুডেন্টগুলোকে আমরা দেখব যে আসলে এখানে শো করতেছে কিনা। দেখুন এখন কিন্তু শো করতেছে, এখন কিন্তু শো করতেছে। আজকে আমাদের 14 তারিখ, টুডে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এরকম সব চলে আসবে। এই স্টুডেন্টের কিন্তু রোলগুলো এখানে সেট করা নাই, রোলগুলো এখানে সেট করা নাই। রোলগুলো কোথায় সেট করতে হয়, আমি একটা রোল যদি এখানে দেই, দেখুন এই ছাত্রটার ছবিও কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে ছবিও কিন্তু দিতে হবে, হ্যাঁ ছবি দিতে হবে। এখানে রোলের জায়গায় এখানে আমরা রোল দিলাম, যেহেতু বোঝার জন্য 2024-1, এটা একটা রোল দিলাম আমি, হ্যাঁ এমনিতেই দিয়ে। ওইখানে ডেট অফ বার্থ দেওয়া নাই, ডেট অফ বার্থটা আপনারা সঠিকটা দিয়ে নেবেন, আমি জাস্ট করে দেখাচ্ছি। এখন যদি আমি এটি রিলোড দিই, আবারও আমাকে এটা করতে হবে, আজকের তারিখ দিই, হ্যাঁ এখন দেখুন এই যে একটা রোল চলে আসছে, হ্যাঁ তো রোল চলে আসছে, এই যে নামও চলে আসছে। তাহলে আমার এখানে সব প্রেজেন্ট আছে, হ্যাঁ আমি যদি এখানে সাবমিট দিই তাহলে আমার প্রেজেন্ট হয়ে যাবে। এখন আপনার একটা জিনিস দেখেন, মোবাইল ডিভাইসে যদি আপনি যান ঠিক এরকম দেখাবে, হ্যাঁ মোবাইল ডিভাইসে এরকম দেখাবে। সেখানে স্টুডেন্টের লিস্ট আপনি ক্লিক করবেন, এখানে এরকম মোবাইলে দেখাবে, দেখুন এইরকম লিস্ট আসবে, হ্যাঁ মোবাইলে এরকম লিস্ট আসবে। আপনি তারিখটা দিয়ে দেবেন, হ্যাঁ মনে করেন আজকের তারিখ হলো কত, 14 তারিখ, 14 চাপ দিলেন,
তারপর মাস হলো 8, তারপর 2024, দেখছেন, দিলাম। এখন এই যে ছাত্রগুলো আসলো, আপনি সবগুলো প্রেজেন্ট করে নিলেন। এখন কোনো একটা ছাত্র আসে নাই, তো সেই ছাত্রর রোলটা আপনি এখানে চাপ দেন। সেই রোলটা আপনার মনে করেন 2024-1, দেখেন রোল চাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে শো করবে। এই যে এখানে শো করছে, এইখানে সেই ছাত্রটাকে আপনি প্রেজেন্ট করে দেন বা মানে করে দেন। হ্যাঁ, সেই ছাত্রটাকে আপনি এখানে দেখুন, এখানে 10/7 ওইটা বের হয়েছে। হ্যাঁ, ওইটা ওই রোলটা এখানে দেওয়ার পরপরই এটা কিন্তু এখানে বাইর হয়েছে। এখানে অ্যাবসেন্ট করে দেন, তাকে দিয়ে আপনি সাবমিট দেন। আবার রোলটা যখন আপনি তুলে দেবেন, রোলটা আপনি তুলে দেন, দেখেন এখন বাইরে ক্লিক করি, সব ছাত্র বাইর হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার যে ছাত্রটা আসে নাই সে ছাত্রটা আপনি ওইভাবে সার্চ দিয়ে ওই ছাত্রটা, অনেক ছাত্র যখন হবে, মনে করেন 100-200 ছাত্র, তখন আপনি সবগুলো প্রেজেন্ট করে ওই ছাত্রটাকে শুধু রোলটা সার্চ দিয়ে ওটাকে আপনি অ্যাবসেন্ট করে দিয়ে আপনি এখানে সাবমিট দেন, তাহলে সব ছাত্র একবারে হয়ে গেল। আরও আমি ভালো করে দেখাই আপনাকে, এটা মোবাইল সিস্টেমে আমি দেখাইলাম। একটা জিনিস সবচেয়ে ভালো হলো কি, গুরুত্ব সহকারে জিনিসটা বোঝা। হ্যাঁ, আজকে আমি তারিখ দিলাম আজকের। এখন এই ছাত্রগুলো সব প্রেজেন্ট করলাম। অল প্রেজেন্টে এখানে যদি ক্লিক করি তাও হবে, এখানে যদি অল অ্যাবসেন্ট দিই তাও হবে, ফলসের কোনো দরকার নেই। আমি এটা সাবমিট দিলাম, দেখেন আমার সব অ্যাটেন্ডেন্স হয়ে গেল। তো আমি চাইছিলাম এই ছাত্রটাকে অ্যাবসেন্ট করা, তাহলে এখানে 100-200 ছাত্র থাকলে, হ্যাঁ, আগে প্রেজেন্ট করে নিলাম, অল প্রেজেন্ট একবারে এক ক্লিকেই। জাস্ট এখন আমি ওই ছাত্রটাকে আমি সার্চ দিলাম যে এত নাম্বার রোল আসে নাই, তাকে আমরা অ্যাবসেন্ট ক্লিক করলাম, সাবমিট দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি রিপোর্টে যাই, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এই যে ভিউ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এইখানে যাই। এখন ওই যে সার্চ দেব আমরা, হ্যাঁ, ক্লাস বাংলা আজকে আগস্ট মাস, দেখেন ছাত্রছাত্রীর এই যে রোলটা আছে এটা কিন্তু অ্যাবসেন্ট আছে, বাকি সব প্রেজেন্ট আছে। মোট এখানে দেখেন 8 জন উপস্থিত, মানে টোটাল 8 জন, 1 2 3 4 5 6 7 8, 8 জন কিন্তু উপস্থিত হয়েছে আজকে। হ্যাঁ, এবং একজন কি অ্যাবসেন্ট, তাহলে কোনটা অ্যাবসেন্ট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। নামগুলো যদি বাংলা থাকতো ছাত্রছাত্রীর নাম, তাহলে এখানে চলে আসতো। আপনি বাংলা নাম হয়তো বা ছাত্রর বসান নাই, এই জন্য এখানে আসে নাই। এই যে বাংলা নাম নাই, এখানে বাংলা নাম যখনই দেবেন তখনই কিন্তু এখানে অ্যাটেন্ডেন্সে বাংলা নামটা শো করবে। এখানে বাংলায় সিস্টেম করা আছে। আপনি যদি আবারও দেখাই, ভিডিওটা বড় হলেও আপনারা দেখেন যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে এসেছি। হ্যাঁ, দেখেন এই যে নামটা চলে আসছে। ঠিক আছে, তাহলে 30 দিনে আপনার যে অ্যাটেন্ডেন্স এভাবে নিতে পারবেন একটা সামারি আকারে। আবার এখানে দেখেন ইন্ডিভিজুয়াল, আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন ওই স্টুডেন্টের সকল তথ্য, মানে একটা স্টুডেন্টের সকল তথ্য, বাংলা সাবজেক্টের রোল নাম্বার, আইডি নাম্বার 1 দিলাম। আইডি নাম্বার 1-এ কি ছাত্র আছে? এই ছাত্রটার আইডি কত? 26, এখানে 26 দিলাম। দেখেন ওর ওই রোলের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সকল তথ্য চলে এসছে। তার মধ্যে কবে, 14 তারিখ, এখানে দেখেন আগস্ট মাসের, এটা হচ্ছে আগস্ট মাস, এই যে আগস্ট মাস, এই যে আগস্ট মাসের শুধু একদিন ক্লাস করছে, তাও একদিন তার কাজ হয়েছে, সে আবার অ্যাবসেন্ট। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল তার তথ্যটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ফ্রি সার্ভিস, অ্যাটেন্ডেন্স ডিভাইস ছাড়া। হ্যাঁ, এভাবে দেখালাম। তো ধন্যবাদ সকলকে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাজ করে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।